আপনার ঘোষণা অনুযায়ী সারা দেশে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদানের যে পরিকল্পনা রয়েছে তাতে হবিগঞ্জ ৪ নির্বাচনী এলাকার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা অন্তর্ভুক্ত করা হইবে কিনা, হইলে তাহা কবে নাগাদ? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, এটা তো অন্য প্রশ্ন, যেই এটা সম্পূরক প্রশ্ন তো হলো না। স্পিকার, যেহেতু আমাদের একজন সংসদ সদস্য প্রশ্নটি জিজ্ঞেস করেছেন, আমি সংক্ষিপ্তভাবে উত্তরটা দিচ্ছি। জি, দিন উত্তর। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের উত্তরে আমরা এতটুকু বলতে পারি, আপনি যেটা বলেছেন, আমরা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে আমরা তাদেরকে স্কুল ব্যাগও দিব। এবং আপনি আপনার এলাকার কথা উল্লেখ করেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি। আমি এখানে সকল সংসদ সদস্যকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশের সরকারি প্রায় 65,000 প্রাথমিক বিদ্যালয় আছে। এই 65,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1,20,00,000 মতন বাচ্চা আছে। আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 1,20,00,000 বাচ্চাকেই আমরা এইটার ভেতরে, এই পরিকল্পনার ভিতরে নিয়ে আসবো পর্যায়ক্রমে। সেই জন্য সকল সংসদ সদস্যের এলাকাতেই আমরা যাব ইনশাল্লাহ, এবং সকল বাচ্চাদের কাছেই আমরা পৌঁছানোর চেষ্টা করব। ধন্যবাদ। মাননীয় সদস্য কামরুল হাসান, ময়মনসিংহ 6। সালাম আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 6 ফুলবাড়িয়ায় প্রচুর পরিমাণে লেবু, আনারস এবং কাঁঠাল উৎপাদন হয়, এবং বিশাল একটা বাজার সেখানে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার জিজ্ঞাসা হচ্ছে, এটা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি সেখানে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা যায়। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে যাচ্ছি যে ফুলবাড়িয়ায় এরকম একটি শিল্পাঞ্চল, কৃষিভিত্তিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করা হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদে আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নটির জন্য। আপনার ওখানে আপনি যে বলেছেন আনারস, আপনার নিশ্চয়ই খেয়াল আছে বেশ ক বছর আগে একটি আনারসের ইন্ডাস্ট্রি করা হয়েছিল ওখানে, জানেন বোধহয় আপনি। বাট বিভিন্ন কারণে সেটা সাপোর্ট না বন্ধ হয়ে গিয়ে, কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। এটি গেল একটি। দ্বিতীয়টি হচ্ছে, আলাদাভাবে আপনার ওখানে হয়তো ইন্ডাস্ট্রিয়াল জোন করার পরিকল্পনাই নেই আমাদের, কিন্তু যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে কিভাবে চালানো যায় সেটার আমরা চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এই কিছুদিন আগে আমি যে চীন সফরে গিয়েছিলাম, সেই চীন সফরে আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। এখানে আরেকটি কথা মাননীয় স্পিকার আমি প্রসঙ্গক্রমে বলি। এখানে চীনের যাবার আগে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছেন, ওনাদের ওখানে একটি ফল হয় দুরিয়ান, দেখতে অনেকটা কাঁঠালের মতন, কাঁঠালের কাজিন। কথা প্রসঙ্গে উনি আমাকে জানিয়েছেন যে মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে $1 বিলিয়ন দুরিয়ান এক্সপোর্ট করে। তো তারা যদি পারে, নিশ্চয়ই ইনশাল্লাহ কাঁঠালও আমরা পারবো এক্সপোর্ট করতে, এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার।